তো সেই জন্য বলা হয় যে প্রত্যেকটা স্থানের এবং প্রত্যেকটা জায়গায় যখন আমরা যে কাজটা করছি সেটা যদি খুব মন দিয়ে করা হয় তাহলে সেটাতে আমরা সফলতা লাভ করতে পারবো। আমাদের অনেক সময় কি হয়, আমরা বসে আছি এক জায়গায় কিন্তু মনটা অন্য জায়গায় চলে গেছে, তাতে কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা সফল হবে না। যেমন বলা হয় যে দুজন বন্ধু ছিল, একজন পূজারী আর তার একজন যে বন্ধু ছিল সে খুব পান করত, চরণামৃত নয়, সুরা পান করতো, আসবও পান করতো। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তো যে পূজারী সে পুজো করছে একদিন সন্ধ্যেবেলা যাবে, তখন তাকে এসে তার বন্ধু বলছে যে আরে সবসময় তো পুজো করিস, আজকে আমার সঙ্গে একটু চল, একটু গান বাজনা হবে, একটু আনন্দ হবে, চল, যাচ্ছিস না কেন? তো বলছে না আমি পুজো করবো, আমি ওইসবের মধ্যে যাব না, তোমরা আমাকে বিরক্ত করো না। না না চল না, খুব মজা হবে, আমরা কিছু নয় একটু পান করব, চলে আসবো। তো কিছু না বলে আর বলছে, ও যখন বারবার না করেছে ও চলে গেছে। তো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি করছে পূজারী, সে আরতি করছে আর ওদিকে ওই যে ওর বন্ধু সে সুরাখানায় বসে যখন মদ পান করছে, সে চিন্তা করছে আমি কত কদর্য জীবন যাপন করছি, মনুষ্য শরীর পেয়েও রাধাকৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, সংসার বিষানলে দিবানিধি হিয়া জলে, তরিবার না দেখি উপায়, কিছুতেই আমি পারছি না এইখান থেকে উদ্ধার করার জন্যে। সেরকম করে খুব দুঃখ করছে, খুব কষ্ট পাচ্ছে। এমন তো অবস্থায় যে পূজারী সে ভাবছে কি ঝামেলা, এখানে কোথায় আটকে ঘন্টা নাড়াচ্ছি, আমার বন্ধু কি সুন্দর মজা করছে এখন, কি সুন্দর জীবনে আনন্দ পাচ্ছে, ইন্দ্রিয়গুলোকে তর্পণ করছে, আর আমি ঘন্টা নাড়ছি আর আগুন আগুন দেখাচ্ছি। তো এই সময় কি হয়েছে, দৈবাত দুজনেরই প্রাণ ত্যাগ হয়েছে। হরে কৃষ্ণ। তো ভগবান বলছে অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কলে বরম। তো যখন অন্তকালে যা স্মরণ করব আমরা, সেটাই সেই অনুযায়ী আমরা দেহপ্রাপ্ত হব, এবং সেই দেহপ্রাপ্তিটা আমাদের ব্যবহারিক জীবনের উপরেও নির্ভরশীল, কারণ তাহলে ওই জিনিসটা হবে। তা আচার্যরা বলেন যে জীবন কি, জীবন হচ্ছে একটা প্রস্তুতি চরম মুহূর্তের জন্যে। লাইফ ইজ নাথিং বাট প্রিপারেশন ফর ডেথ। তো সেজন্যে যখন ওদের দুজনেরই প্রাণত্যাগ হয়েছে, যে সুরাখানায় ছিল সে কি চিন্তা করছিল যে কি সুন্দর আরতি করছে ভগবানের, আর আমি এখানে মদ্যপান করছি। আর পূজারী কি ভাবছে মন্দিরে বসে, বন্ধু কত সুরাখানায় মজা করছে। তাহলে বুঝে নিন আপনারা বুদ্ধিমান বুদ্ধিমতী কার কোন গতি হলো। হরি কৃষ্ণ। তো সেজন্যে মন কোথায় আছে সেটা হচ্ছে খুব বড় কথা। আমরা হয়তো ওখানে বসে থাকতে পারি, কিন্তু আমাদের মন কোথায় থাকছে সেটার উপরে নির্ভর করবে আমাদের চেতনা। আর আমাদের চেতনা আমাদেরকে পরবর্তী জায়গায় যেখানে আমরা যাব সেই জায়গাটা স্থির করে দেবে। সেই জন্য যতটা পারা যায় আমাদের মনকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন সকালবেলা জুতো দিয়ে পেটাতে 100 বার, আর রাত্রেবেলায় ফিরে আসার পর বাড়ি খড়কে ঝাঁটা দিয়ে পেটাতে। ঝুল ঝাড়ু দিলে হবে না। তারপরে আরেকটা কি ঝাড়ু আছে, লম্বা লম্বা ফুল ঝাড়ু দিলে হবে না, খড়কে ঝাঁটা দিয়ে দিতে হবে। খড়কে ঝাঁটা মানে যে নারকেলে, যেটা খুব খুব কেউ খেয়েছেন, কাউকে দিয়েছেন? তো যাই হোক, দেওয়া নেওয়াটা করবেন না এইভাবে, খুব লাগে।